আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে আমার 5 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা। এই বাচ্চাগুলো আমি মেশিনে ফুটিয়েছিলাম, দেখেছেন আপনারা। এখন এই বাচ্চাগুলোকে হাত দিয়ে আমি একটু ভয় লাগাচ্ছি। দেখতেছেন সবগুলো বাচ্চাই খুব চঞ্চল আছে। আপনারাও চেষ্টা করবেন হাত দিয়ে পাখির বাচ্চাগুলো একটু ভয় দেখানোর জন্য, তাহলে যে বাচ্চাগুলো অসুস্থ আছে ওইগুলো আপনি ধরতে পারবেন কোনটা কোনটা অসুস্থ আছে। এখন আমি ওদেরকে খাবার দিতেছি। মাশাআল্লাহ, সবগুলো বাচ্চা খাওয়ার জন্য আসছে, ওরা খুব সুন্দরভাবে খাচ্ছে। আমি সোনালি স্টার্টার খাবারটাকে গুঁড়ো করে তারপর দিয়েছি, কারণ বাচ্চাগুলো এখন দানা খাবারগুলো খেতে পারবে না। 5 থেকে 6 দিন পর্যন্ত ওরা গুঁড়ো খাবারগুলো খাবে, দানা খাওয়া তারা হজম করতে পারবে না। আপনারা চেষ্টা করবেন পাখির বাচ্চাগুলোকে খাবার ব্লেন্ডার করে দেওয়ার জন্য। আর ব্রুডিং সময় পাখির বাচ্চাকে সুস্থ রাখার জন্য অবশ্যই পাখির বাচ্চারা যে জায়গায় রাখবেন ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে না ভিজে যায়। ভিজে ছাচ্ছেদে হয়ে গেলে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। মাশাআল্লাহ, দেখতেছেন এখানে আমার সবগুলো বাচ্চাই ভালো আছে এবং সুস্থ আছে এবং খুব সুন্দরভাবে বড় হচ্ছে। আপনারা সবাই আমার এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আমি সবসময় চেষ্টা করি পাখির বাচ্চাকে ঠিকভাবে তাপ দিয়ে রাখার জন্য। পাখির বাচ্চা তাপ না পেলে কিন্তু মারা যাবে। এখন দেখতেছেন আমি হাত দিলেই সবগুলো বাচ্চা খুব দ্রুতভাবে নড়াচড়া করতেছে। আপনারাও আমার মতো করে পাখির বাচ্চাকে এভাবে ভয় দেখাবেন, দেখবেন পাখির বাচ্চাগুলা সুস্থ থাকবে। কারণ এক জায়গায় জমাট হয়ে থাকলে নিচে যে বাচ্চাটা পড়বে ওই বাচ্চাটা মারা যাবে। সেজন্য আপনারা সবসময় এরকম এক জায়গায় যাতে জমাট না হয় সেটা খেয়াল রাখবেন। দেখতেছেন এখানে আমি সবগুলো বাচ্চা এক জায়গায় জমাট হলে হাতটা দিলেই বাচ্চাগুলো আবার নড়াচড়া করে এবং খুব সুন্দরভাবে ওরা খাচ্ছে। সবাই আমার এই পাখির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো দেখে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।